রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিন ও মানুষ ব্যতীত প্রতিটি প্রাণী শুক্রবার দিন ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত কিয়ামতের ভয়ে ভীত থাকে। আবু দাউদ শরীফ, হাদিস নং 1046। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি গ্রামের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখানে যে আমি টাকি মাছের ভর্তা বানাবো, তো তার জন্য এখানে যে আজকে আমি মাটির চুলার ভিতরে আমি মাছগুলোকে ভেজে নিতেছি। তো আমি আর আমার হাজব্যান্ড আমরা দুইজন মিলে এখন এই যে রাতের বেলা চুলার পাড়ে বসে তারপরে টাকি মাছের ভর্তাটা তৈরি করতেছি। তো যেহেতু আমার হাজব্যান্ড ছিল, তো এই জন্য আমি আর কি বেশি রেকর্ড করতে পারিনি, তো ক্যামেরা অফ অফ করে আর কি ভর্তাটা বানিয়ে নিয়েছি। তো এখানে টাকি মাছের ভর্তা আমি আমার চ্যানেলে আগেও দেখিয়েছি, তো ডিটেলসে সেভাবে আর শেয়ার করিনি। তো ভর্তাটা অনেক মজা হয়েছিল, তো আমার হাজব্যান্ড বলেছিলেন যে ভর্তাটা অনেক মজা হয়েছে। তো আমার হাজব্যান্ড এভাবে আর কি টাকি মাছের ভর্তাটা খেতে পছন্দ করেন। আমার প্রিয় আপু ভাইয়ারা, নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। তো নতুন বছর চলে এসেছে, তো আমি তো নতুন বছরে কোনো কিছু আর কি শেয়ার করিনি, যেহেতু আগে অনেকগুলো ভিডিও করা ছিল, তো সেগুলো এখনও পর্যন্ত শেয়ার করতেছি। আর নতুন বছরে তো আর এমনিতে নর্মালি আমাদের তেমন কিছু করাও হয় না, আর এগুলো তো আসলে করাও ঠিক না। এগুলো তো আসলে বিধর্মীদের কালচার, খ্রিস্টানরা এগুলো পালন করে থাকে। তো আসলে এগুলো আমাদের মুসলমানদের পালন করাটা একদমই উচিত না, খুবই গুনাহের কথা। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আসলে আমার নতুন বছরটা কিন্তু মোটেও ভালো শুরু হয়নি আমার। আপনাদের সাথে একটু বলি যে আমার হাজব্যান্ড অনেক অসুস্থ। তো আমার হাজব্যান্ড কিন্তু 2 দিন ধরে বাসাতেই আছে। তো আমার হাজব্যান্ডের কারণে আমারও মনটা অনেক বেশি খারাপ। তো আসলে নতুন বছর সবাই আনন্দ উদযাপন করছে, কিন্তু আমার আসলে একদমই মনটা ভালো নেই। তো আমার হাজব্যান্ডের পিঠে অনেক ব্যথা, তারপর বুকে আর পিঠে অনেক ব্যথা। তো আপনারা প্লিজ আমার হাজব্যান্ডের জন্য একটু দোয়া করবেন। তো আসলে প্রিয় মানুষের যদি কিছু হয় তাহলে তো মন একদমই ভালো থাকে না। তো আল্লাহর কাছে দোয়া করছি যেন আমার হাজব্যান্ড তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আপনারা প্লিজ দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য। তো ডক্টরের কাছে গিয়েছিলেন, তো অনেকগুলো আর কি টেস্ট করিয়েছেন, তো টেস্টের রিপোর্টও এসেছে, তো মোটামুটি আর কি নর্মালি এসেছে। তো এরপরে আর কি আরেকটা টেস্ট করাতে হবে। তো ওই টেস্টের রিপোর্ট যখন আসবে তখন আর কি পুরোপুরি বোঝা যাবে যে আসলে কি হয়েছে। তো আপনারা প্লিজ আমার হাজব্যান্ডের জন্য একটু দোয়া করবেন সবাই। তো এই তো এখন ভিডিওর কথা একটু বলি। তো এখন এই যে আমরা ছাদের উপরে এখন সকালে নাস্তাটা করে নিব। তো আজকে খিচুড়ি রান্না করা হয়েছে, তো খিচুড়ি দিয়ে আর এই যে ডিম ভাজি, তারপর মরিচের ভর্তা, আর কিছুটা মাংস ছিল, তো এগুলোতে আমরা সকালে নাস্তাটা করে নিব। আর আজকে শুক্রবার, তো এটা ছিল শুক্রবারের একটা ভিডিও। তো আমার মেয়ে আর আমার ভাতিজা আজমাইন ওরা নাস্তা করতেছে, আর আমার হাজব্যান্ড এখনও আসেনি ছাদে। তো আমার হাজব্যান্ড আসলে তারপরে আমিও নাস্তা করে নিব, আমরা দুজন একসাথে। তো এই তো আমাদের ছাদটা একটু চারিদিক থেকে ঘুরিয়ে আবার একটু দেখিয়ে দিতেছি। তো আজকে আমরা দাওয়াত খেতে যাব আমার ফুপুর বাড়িতে। তো আমার ছোট ফুপুরা যে এসেছিলেন গত ভিডিওতে শেয়ার করেছিলাম, তো সেই ফুপুদের বাড়িতে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। তো আমার ফুপুর বাড়িতে আমরা আজকে দাওয়াত খেতে যাব। তো এখানে এই যে আমি এখন নাস্তা করে নিতেছি খিচুড়ি, ডিম ভাজি, তারপরে মাংস নিয়েছি, আর এই যে পেঁয়াজ মরিচ মাখা। তো এগুলো দিয়ে খুব মজা করে আর কি সকালে নাস্তাটা করে নিয়েছি। আমার আসলে দুইটা ফুপু, তো আমার বড় ফুপুর বাড়ি যশোরে, তো যশোর শহরে আমার বড় ফুপুর বাড়ি। আর এটা হচ্ছে আমার ছোট ফুপু, তো আমার ছোট ফুপুর বাড়ি পাশের গ্রামে। তো আমার ছোট ফুপুই সবসময় আর কি আসা যাওয়া করেন। তো আমার ছোট ফুপুর বাড়িতে আমরা এখন এই যে চলে যাইতেছি। তো এখানে যে আমার মেজো ভাই, তারপরে আইমান আর আমার ছেলে, তো সবাই রেডি হয়ে গেছে আর আমরাও রেডি হয়ে গেছি। তো আমাদের এই রাস্তার উপরে ইঞ্জিন চালিত ভ্যান চলে, তো সেই ভ্যানে করে আমরা চলে যাব। দুইটা ভ্যান ডাকা হয়েছে, তো ভ্যানে করে আমরা চলে যাব। আর গ্রাম অঞ্চলে তো আসলে রিক্সা পাওয়া যায় না, রিক্সা চলে না, তো ভ্যান চলে। তো ভ্যানে করেই এখানে চলাচল করা হয়। তো এই তো আমরা এখন এই যে রওনা দিয়ে দিতেছি, আর এই যে আমাদের বাড়ির সামনে দিয়ে যে আমাদের গেট আছে, তো সেই গেট দিয়ে আমরা বের হয়ে যাব। তো এই গেটটা এমনিতে নর্মালি তালা দেওয়া থাকে,
তো এই গেটটা তালা দিয়ে থাকে। তো এই গেটটা তেমন একটা খোলা হয় না, যেহেতু সামনে দোকান আছে। তো এই গেটটা খুললে আবার দোকানের লোকজন দেখা যায় বাইরে বের হলে, মানে বাইরে আসলে। তো এই কারণে এই গেটটা লাগিয়ে রাখা হয়। তো এই তো আমরা এখন এই যে সাইড দিয়ে বের হয়ে গেলাম, আর এই যে এখানে দুইটা ভ্যান দাঁড়িয়ে আছে। তো এই ভ্যানে করে আমরা এখন চলে যাব, দুইটা ভ্যানই আমাদের হয়ে যাবে সবার। আর আমার হাজব্যান্ড আগেই চলে গিয়েছেন, আমার আব্বার সাথে আমার হাজব্যান্ড চলে গিয়েছেন মোটরসাইকেলে। আর এই তো আমরা এখন এই যে চলে যাইতেছি, আর এই যে গ্রামের ভিতর দিয়ে রাস্তা। তো বাজার থেকে আমরা মিষ্টি নিব, মিষ্টি নিয়ে তারপরে চলে যাব। তো এই তো আমরা চলে যাইতেছি আমার ফুপুর বাড়িতে। তো আমার ফুপুর বাড়িটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ফুপুর বাড়িটা দোতলা। তো আমরা এসে দেখলাম যে এই যে আমার হাজব্যান্ড আর এই যে আমার হাজব্যান্ড খেতে বসে গিয়েছে, তারপরে এই যে আমার ছেলেও বসলো। তো আমরা এই যে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিব। তো পুরুষরা যারা ছিলেন তারা আগে খেয়ে নিতেছেন, তারপরে আমরা মহিলারা আর কি বসবো। তো এই তো আমার মেজো ভাইয়ের ফ্যামিলি, মেজো ভাইয়ের বউ, তারপরে বাচ্চারা, আমরা, তারপরে আমার মা, আমরা সবাই আর কি এসেছি। বাড়িতে কেউই নেই, বাড়ি তালা দিয়ে রেখে তারপর আসা হয়েছে। তো আমার ছোট ফুপুর বাড়িতেও অনেক মজার মজার খাবারের আয়োজন করা হয়েছিল। তো এখানে যে ডিম ভুনা, তারপরে একটা সবজি করেছে, তারপরে মাছ ভুনা, তারপরে মুরগির মাংস, তারপর গরুর মাংস, ডাল, তারপর দই মিষ্টি ছিল। আর এখানে যে আমার ছোট ফুপু যে রুমটায় থাকেন, আমার আমার ফুপুর রুম এটা। তো আমার ফুপা তো বেঁচে নেই, আমার ফুপা তো মারা গিয়েছে। এই তো 2 বছরের মতো হলো। তো আমার ফুপার মারা গিয়েছেন। তো তারপরে আমার ফুপু মানে একাই থাকেন এই রুমে। তো এই যে আমার ফুপুর রুমটা এরকম। তো আসলে আমার ছোট ফুপুটা কাছে আছে, এই কারণেই আমরা গেলে একটু দেখা হয়। তা না হলে আমার বড় ফুপুর সাথে খুব একটা দেখা হয় না। তো আমার বড় ফুপু তো প্রত্যেক বছরই আমরা যখন বাড়িতে যাই তখন ওনার বাড়িতে যশোরে যাওয়ার জন্য খুব করে বলেন। তো এবারও আমার ফুফাতো বোনরা, তারপরে আমার বড় ফুপু মানে বারবার করে ফোন করেছে আমাদের যাওয়ার জন্য। তো আসলে আমরা এত অল্প সময় নিয়ে বাড়িতে যাই যে এত অল্প সময়ের মধ্যে আসলে অত দূরে যাওয়াটা আর কি সম্ভব হয় না। তো এখানে এই যে দেখুন আমার ফুপুর বাড়িতে একটা গোলাপ ফুলের গাছ আছে। তো এই গোলাপ ফুলের গাছটাতে অনেক সুন্দর ফুল ফুটেছে। আর এটা হচ্ছে পিঙ্ক কালারের একটা গোলাপ ফুল। তো আসলে ফুল তো আমি অনেক বেশি পছন্দ করি, যে কোনো ধরনের ফুলই আমি খুব বেশি পছন্দ করি। আর গোলাপ ফুলটা তো আরও অনেক বেশি পছন্দ করি। তো আমার ফুপুর বাড়িটা হচ্ছে দোতলা বাড়ি। তো আমি দোতলার উপরটাও আমি শেয়ার করব। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে উপরে যাব। তো এই যে গোলাপ ফুলগুলো এতটা সুন্দর লাগছিল, আর খুব সুন্দর সুঘ্রাণ আছে এই ফুলগুলোতে। আর গাছটাও মাশাআল্লাহ অনেক বড়। আর এই যে দেখুন গোলাপি কালারে কত সুন্দর গোলাপ ফুটে আছে। তো আমার ফুপুর 4 ছেলে, আমার ফুপুর কোনো মেয়ে নেই। তো আমার ফুপু আমাকে অনেক ভালোবাসেন। আর আমার ফুপা মারা গিয়েছেন, তো আমার ফুপাও আমাকে অনেক ভালোবাসতেন। যেহেতু আমার ফুপুর কোনো মেয়ে নেই, 4 ছেলে। তো বড় ছেলে আর 3 নাম্বার মানে সেজো ছেলে, তো 2টা ছেলে বিদেশে থাকে। তো আমার ওই বড় ভাইটা লন্ডনে থাকেন। আর আমার সেজো ভাইটা মানে 3 নাম্বার যে ভাইটা, সে আমেরিকায় থাকে। আর আমার ফুপুর মেজো ছেলে আর ছোট ছেলে বাড়িতে থাকে। তো এই তো এখানে যে আমরা দোতলায় চলে এসেছি। আর এই যে দোতলাটা এভাবে তৈরি করেছেন আমার ফুপু। তো গত বছর আমরা যখন এসেছিলাম তখনও আমরা দেখে গিয়েছিলাম, তখনও কমপ্লিট হয়ে গিয়েছিল। তো তারপরে ফার্নিচার তখন বানানো হয়নি। তো পরবর্তীতে আর কি ফার্নিচারগুলো তৈরি করেছেন। তো এবার এসে দেখছি যে খুব সুন্দর করে আর কি সাজিয়েছেন। তো কিছুদিন আগে আমার ওই বড় ভাইটা আর কি লন্ডন থেকে এসেছিলেন তার ফ্যামিলি নিয়ে। তো এসে আর কি বেরিয়ে গিয়েছিলেন, 2 মাস মতো ছিলেন দেশে। তো এই রুম দুইটা আর কি দোতলার এই রুমগুলো খালিই থাকে, এই রুমে কেউ থাকে না, গেস্ট আসলে এখানে থাকে। আর আমার ফুপুরা আর ফুপুর 2 ছেলে নিচেই থাকে, নিচে অনেকগুলো রুম আছে, তো সেখানে থাকে। আর বিদেশ থেকে যখন ফুপুর ছেলেরা আসে তখন এই উপরের এই রুমগুলোতে থাকে। তো এই তো এখানে 2টা রুম আছে। তো দুই রুমের মধ্যে আর কি এভাবে খালি আছে। তো এভাবে করে আর কি সাজিয়ে রেখেছে আমার ফুপু। আর এই রুমটার ভেতরে একটু দেখিয়ে দিই। তো
এই রুমটার মধ্যে তখন আসলে রেকর্ড করতে পারিনি, কারণ তখন আমার ফুপু আর মা এই রুমে বসে মানে কথা বলতেছিলেন, তো এই কারণে রেকর্ড করতে পারিনি। এখন একটু আর কি দেখিয়ে দিতেছি, এটা আরেকটা রুম। তো এই রুমটা আর কি এভাবে সাজিয়েছেন। তো আসলে আমার দুই ফুপুর যে দুইটা ছেলে বিদেশে থাকে, তো ওই ভাইয়া দুটোর জন্যই আসলে মেইনলি এই রুম দুটো তৈরি করা হয়েছে দোতলার উপরে। কারণ ওনারা যেহেতু বিদেশে থাকেন, তো বিদেশ থেকে আসার পরে যেন ওনাদের থাকার কোনো সমস্যা না হয়, ওনারা যেন খুব সুন্দর পরিবেশে থাকতে পারেন। আর রুমগুলো অনেক সুন্দর করে বড় করে আর কি খোলামেলা করে তৈরি করেছেন। আর এখানে যে ওয়াল ক্যাবিনেট করে নিয়েছেন, যাতে জিনিসপত্র কাপড় চোপড় আর কি রাখতে পারেন। আর এই যেখানে অনেক বড় একটা লিভিং রুম করেছেন। আর এই যে এটা বারান্দা, তো বারান্দা ঠিক না, এটাও ছাদ। তো ছাদের এই অংশটা এরকম খোলা রাখা হয়েছে। তো এখানে আসলে অনেক ভালো লাগে, যেহেতু চারিদিকে প্রচুর পরিমাণে গাছপালা আছে। আর ফুপুদের বাড়িটাও আসলে অনেক সুন্দর, আর একটা বাগান বাড়ি। তো এই যে চারিদিকে দেখুন কত গাছপালা, আর এখানে একটা বরই গাছ আছে। তো এই বরই গাছে মাশাআল্লাহ অনেক প্রচুর পরিমাণে বরই ধরে। তো এই যে চারিদিকে প্রচুর গাছপালা আর প্রচুর ফলের গাছ আছে আমার ফুপুদের বাড়িতে এখানে। তারপরে তেজপাতা গাছ, অনেক ধরনের মশলা গাছও আছে আমার ফুপুদের। তো এই তো ফুপুর বাড়িটা অনেক সুন্দর। তো আগে ছোটোবেলায় তো ফুপুর বাড়িতে প্রচুর আসা হতো। তো এখানে এই যে একটা সবেদা গাছ, তো সবেদা গাছটা অনেক বড়, আর অনেক বড় বড় সবেদা হয় এই গাছে। আর এটা একটা দেশি সবেদা গাছ। তো এই গাছের সবেদাগুলো গোল গোল সাইজের হয়। তো এই যে দেখুন সবেদা ধরে আছে। তো এই তো ফুপুর বাড়িটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো আমার গ্রামের ভিডিও প্রায় শেষ হয়ে এসেছে। তো নেক্সট আরেকটা হয়তো গ্রামের ভিডিও আছে, এরপর থেকে আমি আবার শহরের ভিডিও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন। আর নতুন কোনো আপু ভাইয়া যদি আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন আমার বন্ধু হয়ে প্লিজ। আর আমাকে একটু সাপোর্ট করবেন। তো এই যে এখন এই যে আমি দই আর মিষ্টি খেয়ে নিতেছি। তো ফুপুর বাড়ি থেকে আজকে আমার ভিডিওটি শেষ করে দিতেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।